রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালাল আহলুল জান্নাল জান্নাহ ওয়া আহলুন নার নারা, জান্নাতের অধিবাসীরা যখন জান্নাতে ঢুকে যাবে, জাহান্নামের অধিবাসীরা যখন জাহান্নামে ঢুকে যাবে, ক্বালা লি আহলিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অধিবাসীদের লক্ষ্য করে বলবে, হাল রাজিতুম বিল্লাহ, এই বান্দারা জান্নাতীরা তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছো? দেখছেন আল্লাহর এবার ঠেকা বেঁধে গেছে যে বান্দারা সন্তুষ্ট কি না। এখন আপনারা বেঁচে আছেন, আপনার ঠেকা কি? আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট কি না। বুঝাতে পারলাম না, আবার বুঝাবো আপনাকে। এখন আপনার ঠেকা বেঁধে গেছে এই মর্মে যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট কি না। যখন আপনি জান্নাতে চলে যাবেন তখন আল্লাহর ঠেকা বেঁধে যাবে আমার বান্দারা আমার প্রতি সন্তুষ্ট কি না। বলছেন, হাল রাজিতুম বিল্লাহ, এই জান্নাতীরা তোমরা কি আমার উপরে সন্তুষ্ট হয়েছো? আল্লাহ বান্দার জন্য কি না করতে পারেন, আশ্চর্য। তখন বলবেন জান্নাতীরা, আলাম তুমাইয়িজ বুজুহানা ওয়া তুদখিলনাল জান্নাহ ওয়া তুনজিনা মিনান নার। আল্লাহ আপনি কি বলেন? আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি? আপনি কি আমাদেরকে জান্নাতে দেননি? আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেননি? আর কি চাই? ফাকাশাফাল্লাহু হিজাবাহু, মহান রব্বুল আলামিন তার কাছ থেকে তিনি তার পর্দাটা খুলে দিবেন। তারা আল্লাহর দিকে দেখতেই থাকবে, দেখতেই থাকবে আল্লাহ যে কত সুন্দর। তাদেরকে যা দেওয়া হয়েছে, আহাব্বু ইলাইহিম আন-নাজরু, যা কিছু জান্নাতে দেওয়া হবে, হুর পরে গাছপালা ফল ফুল যাই দেওয়া হোক না কেন, তাদের নিকটে সবচেয়ে প্রিয় জিনিস হলো আল্লাহকে দেখা। এটা হলো দিদার। বান্দা যদি একটু আগায়, আমলের ছেলে যদি করতে পারে, তাহলে আল্লাহ কি করতে পারে দেখবেন। দেখবেন আল্লাহ কি করতে পারে। ইবনু মাজাহ 190 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে, কি ব্যাপার জাবের, তোমার মুখটা ভেঙে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে, ঘটনা কি? তখন বলছেন যে মাতা আবি ওয়া তারাকা আইলান ওয়া দাইনান। আল্লাহ রাসূল হিয়ালান ওয়া দাইনান, আল্লাহ রাসূল আব্বা মারা গেছে কিন্তু অনেক ঋণ রেখে গেছে, আর বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা কাচ্চা রেখে গেছে। তখন এই জন্য চিন্তায় আর পারি না, চলতে পারি না। জাবের রাদিয়াল্লাহু আনহু, তার বাপের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মারা গেছে, জাবের বেঁচে আছে, অবস্থা দেখে বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা উবাশশিরুকা, জাবের তোমাকে কি একটা সুসংবাদ দিব না আমি? তখন বলছেন, আপনার কি সুসংবাদ দিবেন আমাকে? বিষয়টা এইরকমই। তোর মধ্যে শোনো যাবে, একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? লাকিয়াল্লাহু আবাকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছে। ভাষাটা কিন্তু বুঝেন, তোমার বাপ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন কথা এটা নয়। লাকিয়াল্লাহু আবাকা, আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছে। বুঝাতে পেরেছি এবারটা? আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছে। শুধু তাই নয়, ওয়াকাল্লামা বিগাইরি কিফাহি, শুধু তাই নয়, সাক্ষাৎ করে আল্লাহ তোমার আব্বার সঙ্গে কথা বলেছে। এবার জাবের তো এতক্ষণ ছিলেন চুপ, একেবারে চুপচে করে বসেছিলেন, কি আর সুসংবাদ দিবেন? উনি উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেছিলেন। যখন বলেছেন আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছেন পর্দা ছাড়াই, কথা বুঝলেন না? আল্লাহ এখন পর্যন্ত হাদিস দ্বারা প্রমাণিত হয়নি ডাইরেক্ট কারোর সাথে কথা বলেছেন, ডাইরেক্ট কথা বলেছেন, প্রমাণিত হয়নি। এই হাদিস প্রমাণ করেছে যে বিগাইরি কিফাহিন, আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছেন পর্দা ছাড়াই, সরাসরি। এবার জাবের রাদিয়াল্লাহু বলছেন, মা কাল্লামা মা আল্লাহ, আল্লাহ রাসূল আমার আব্বা আল্লাহকে কি বললেন? আমার আব্বা আল্লাহকে কি বললেন? তখন ও জাবের, তোমার আব্বা বললেন যে আল্লাহ আপনার কাছে দাবি, আপনি আমাকে জীবিত করে আবার দুনিয়ায় পাঠা দেন, আমি আবার শাহাদত বরণ করে আবার আসবো।
আবার পাঠাবেন, আমি আবার আসবো, আবার পাঠাবেন, আমি আবার শহীদ হয়ে ফিরে আসবো। এটা আমি বুঝাতে চাইলাম, যদি আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যান, কি করতে পারেন এটাকে বুঝাতে পারলাম। হাসর নাসর হয়নি, কেবল কবরে মারা গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবেরের বাপের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করেছেন। এটা আল্লাহর ঠেকা বেঁধে গেছে। বান্দাকে সন্তুষ্ট করা, এর নাম হলো আমলে সলের প্রতিদান। আর একটা আছে 2508 নম্বর হাদিস, সিলসিলা সহিহা মুসনাদে আবু আওয়ানার মধ্যে হাদিসটা সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিরআউন আওতাদা আলা আসিয়া আরবাতা আওতাদ। ফিরআউন এই বদমাশটা তার স্ত্রী আসিয়াকে একবারে তপ্ত বালির উপরে একবার ফেলে দিত, দেওয়ার পরে 4টা প্যারাক মারত, 2টা হাতে আর 2টা পায়ে, মেরে শাক করে ফেলে রাখত। বলুন তো দেখি, এই মহিলার কত বড় অত্যাচার। ফেরাউনের লোকজন ধরে নিয়ে এসে শুধু একটাই কারণ, সে আল্লাহর প্রতি ঈমান এনেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা যাহাবু, এইভাবে শাক করে তপ্ত বালির উপরে তীব্র দাবদাহে ফেলে রেখে চলে যেত। যখন চলে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাল্লাত আলাইহাল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা এসে তার উপরে ছায়া করে রাখত। قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। কোরআনের আয়াত এই বলে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন ওই অবস্থায়, আল্লাহ তুমি তোমার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো এবং ফেরাউনের এখানে নাজাত দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাশাফাল্লাহু হিজাবাহু, এই দোয়া করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পর্দাকে খুলে দিলেন। ফারাত বাইতান ফিল জান্নাহ, আসিয়া এই দুনিয়া থেকে আটকা জান্নাতের মধ্যে তার ঘর দেখে নিলেন। La